সাদকা বা খায়রাত দান। যাদের আত্মীয় স্বজন ইন্তেকাল করে গেছে বা বাবা বা মা ইন্তেকাল করেছে, স্ত্রী ইন্তেকাল করেছে, 10 টাকা 20 টাকা আল্লাহর রাস্তায় দান করবেন। আল্লাহ পাক আপনার স্ত্রীর বা আপনার মায়ের বা আপনার দাদুর যে যাকে লক্ষ্য করে আপনি দান করবেন, কবরে থাকলেও আল্লাহ পাক ওনার কবরে ওই দানের বদৌলতে আল্লাহ নেকি দান করবেন ইনশাআল্লাহ। অন্য টাইমে বুঝাবো পূর্ণটা। দান খায়রাত করবেন মৃত্যু ব্যক্তির নামে, ইনশাআল্লাহ আপনার মৃত্যু ব্যক্তি কবরে আরাম পাবে। যদি গুনাহ করে গিয়ে থাকেন, গুনাহ বেশি থাকে, তো আল্লাহ পাক গুনাহ ক্ষমা করবেন, কবরে ওনার আমলনামাতে নেকি দান করবেন। দেখেন, ওগো মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না গো, হবে আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। এই বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না গো, হবে আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। শেষ ছন্দে শায়ের বলছেন, ওগো খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, শুধু একটি সাদা কাফন যাবে তোমার সাথে গো, যাবে তোমার সাথে। আর আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না গো, হবে আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। ও গো মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না গো, হবে আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। বেরাদার বাবা ও ভাইরা, মা ও বোনেরা, স্ত্রীকে ভালোবাসেন, নবীর সুন্নত আদায় হবে। আর স্ত্রীদেরকে বলবো নিজের স্বামীকে ভালোবাসেন, এটা আমার মা খাদিজাতুল কুবরার সুন্নত আদায় হবে। বেরাদার, ইনি যিনি জলসা করাচ্ছেন সত্যিকারে স্ত্রীর ভালোবাসার আপনার যেমন হওয়া দরকার, উনি নিজের অবস্থা অনুযায়ী স্ত্রীকে ভালোবাসেন বলে স্ত্রীর জন্য এত বড় প্রোগ্রাম রেখে দিয়েছেন। অন্য কিছু নয়, এটা মহব্বত। জি, বলা তো অনেক কিছু আছে, একটি ঘটনা আর বলবো। স্বামী স্ত্রীর মহব্বতও হবে, আর নবীর মহব্বতও হবে। আর 1 নম্বর পয়েন্ট থাকবে নবী পাকের উম্মতি। নবী নন, রাসূল নন, কিন্তু চাইলে আল্লাহকে রাজি করিয়ে নবীর উম্মতিকে জান্নাতি বানিয়ে নিতে পারে। বাস একটা ঘটনা বলবো না, শেষ করবো? শেষ করবো? কে কে শুনবেন না হাত তুলেন তো। আমি জানি এটা মিস্টেক হবে। এর নাম মহব্বত। জি, হাজরাতে গ্রামে এটা মহব্বত। আমি বুঝতে পারছি, মাইন্ড করবেন না। মানে যখন সোনার মুখ থাকে, অনেক জায়গায় দেখবেন অনেক বক্তা আর কিছু শায়ের তো আছে, বাপরে ভাব। আজকে নেটে দেখলাম ফেসবুকে, মুখ দিকের নামাজের পরে, বুঝলেন, খালি ওয়ান করেছি। আল্লাহ মাফ করুক, আমি বদনাম করতে চাইছি না কারণ, কিন্তু বলছি এটা স্টেজের তাওহীন হচ্ছে, মানে বেয়াদবি হচ্ছে। মাইক এরকম করে হাতে নিয়ে পড়ছিল গজল, বুঝলেন, পড়তে পড়তে আর কি হলো জানেন, মাইক রেখে দিয়ে আর এরকম এটা কোনো তারিকা হলো বলেন? আরে পড়ো না, তোমার সিনাতে জোর আছে, শক্তি আছে, তুমি যত জোরে পড়তে পারো পড়ো। মাইক ফেলে দিয়ে আবার তালি মারার কি আছে? বেয়াদবি হচ্ছে স্টেজে। অনেক নাত খা, শায়ের তো না, নাত খা। শায়ের কাকে বলে জানেন? যে নিজে নাত লিখে তাকে শায়ের বলে। নাত মানকাবা যে নিজে লিখবে ওকে শায়ের বলে। তো আমাদের একটা গ্রাম্য ভাষা হয়ে গেছে শায়ের বলি, আসলে নাত খা। স্টেজের তাওহীন। আমি কথাটা কেন বলতে যাচ্ছিলাম জানেন? যে আমি বলি না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, হাত তুলে বলেন, পা তুলে বলেন, এরকম বলি না, বুঝলেন? মানুষ সুবহানাল্লাহ বলবে, মাঝে মধ্যে বলি, এটা না বলি না, মাঝে মধ্যে বলি যে মহব্বতে একবার সুবহানাল্লাহ বলে।
সুবহানাল্লাহ বলে আপনার লাভ আছে, আপনার লাভ আছে, বলা দরকারও আছে। তবে এই যে মাহফিলে চুপচাপ বসে লোক শুনছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, হয়তো মনে মনে বলছেন, জোরে বলছেন না, শুনতে ভালো লাগে বলে চুপচাপ লোক শুনে। এটা আমার জানা আছে, অন্য কেউ জানুক আর না জানুক, যার জন্য আমি বিরক্ত করি না। আর সবাই তো বেশিক্ষণ বসে থাকতেও পারে না, যেমন আপনাদের মারতুজকে দেখছি উঠে চলে গেল, কই মারতুজ আসছে, আমি জানি ও কি কাজে গেছে, আমি জানি ও কেন গেছে। মারতুজ আসো তাড়াতাড়ি। হ্যাঁ, उसके करमों के सब है भिखारी, क्या राजा महाराजा है। सुभानअल्लाह, আমি জোর করবো না, আমি এই জন্য তো পড়তে লাগলাম, এটা পড়লেই মাত্র চলে আসবে, চলে এসছে। আল্লাহ সবার প্রতি দয়া করছে, আল্লাহ তুমি একটু মারতুজের প্রতি দয়া করো নাকি? সুবহানাল্লাহ। এ ভাই তুমি আমার রাগ করো না, বুঝলা? আর এখানে আমার আপনাকে আছে, সব থেকে বেশি তুমি আপনা, আপনার মানুষকে তো সব বলা যায় নাকি ভাই? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনাদেরকে মনে মাইন্ড করবেন না, আমি আগে বলছি মাইন্ড করবেন না, একটু হাসানোর জন্য কথাটা বললাম। মুআজ্জাজ সে দেখেন আমার দাওয়াত ওর জন্যই করতে লাগলাম, যেটা পড়লেও চলে আসবে, এটা দিওয়ানা আছে খাস। उसके करमों के सब है भिखारी, क्या राजा महाराजा है, क्या राजा महाराजा है। उसके करमों के सब है भिखारी, क्या राजा महाराजा है। कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। खाजा के, खाजा के तो शायर बोलছেন, हैदर का लाडला है वो जहरा का लाल है। हैदर मौला अली उपाधि, जहरा मां फातिमार उपाधि। अल्लाहु अकबर। हैदर का लाडला है वो जहरा का लाल है। हैदर 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 का लाडला है वो जहरा का लाल है। बेशक मेरा मोइन मोहम्मद की आल है। हैदर का लाडला है वो जहरा का लाल है। बेशक मेरा मोइन मोहम्मद की आल है। दीवानों को किस बात का आखिर मलाल है। दीवानों को किस बात का आखिर मलाल है। राजा को अपने प्रजा का पूरा ख्याल है। कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा ख्वाजा है। राजा तो मेरा ख्वाजा है। একেবারে যে সাইলেন্ট হয়ে গেলেন জি, বলে দিলাম স্যার কম সে কম সুবহানাল্লাহ আসতে করে বলে। এতে একটা লাভ হয় কি, একটু যদি বলেন কি না, তো যে বলে তাকে ভালো লাগে বলতে, আর আপনি নিয়ে কি করেন জি জি के कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा ख्वाजा है। राजा तो मेरा ख्वाजा है। अब शेर देखें, शेष छंद पढ़ছি। हर आंख चाहती है जियारत मोइन की। खाजा बाबा नाम की मोइनुद्दीन हसन। हर आंख चाहती है जियारत मोइन की। हर दिल में बस गई है मोहब्बत मोइन की। हर दिल में बस गई है मोहब्बत मोइन की। इस सरजमीन हिंद के शाहों ने कह दिया। इस सरजमीन हिंद के शाहों ने कह दिया। मैं सर तलक
की कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। हजरत गिरामी मत तुझार उठियो ना भाई, তোমার জন্য এটা বলতাম না।